রুদ্র দৃষ্টিতে মহাদেব। আবার পাথর দেখে আমি এত খুশি হচ্ছি, মনে হচ্ছে স্বর্গ দেখতে। সুবর্ণরেখা নদী, টাইমটা তো জল ঢল উপর থেকে জল পড়ছে ভর্তি। এটা হচ্ছে পাতা পোড়া মাংস। ফার্স্টটা একটু দূরে আছে, বনের মধ্যে একটু যেতে হবে। এখন কাশ্মীরের ডাল লেকে, পিছন করে ভিউটা দেখাও। আমরা আবার চলে এসেছি এটা নতুন ভিডিও নিয়ে, নতুন ডেস্টিনেশানে। আমরা যাচ্ছি ঘাটশিলা। আর আমরা সকালবেলা আমাদের ট্রেন হাওড়া থেকে, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস 212 কিলোমিটার অতিক্রম করবে। ঘড়ির কাঁটায় এখন 6টা বাজে, 6টা 10। আর আমরা চলে এসেছি এখন ট্রেনের সামনে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে সামনে হাওড়া। সকাল 6টা 20-তে হাওড়া থেকে ছেড়ে 212 কিলোমিটার অতিক্রম করবে 2 ঘন্টা 42 মিনিটে। এই ট্রিপে আমার সাথে নতুন 3জন সদস্য ছিল। ঘাটশিলা স্টেশন থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে গেলেই অটো স্ট্যান্ড দেখা যাবে। সেখানে সাইট সিনের জন্য অটো তোমরা বুক করে নেবে। আমরা বুক করেছিলাম 7টা পয়েন্ট এবং খরচা ছিল 1000 টাকা। আমরা চলে এসেছি চিত্রকূট পাহাড়। চিত্রকূট মন্দিরে আমরা এখন এসে উপস্থিত হয়েছি। এরপরে ওখানে পাহাড় গড়া রয়েছে। এখানে আছে এই পাথরের মধ্যে মহাদেব, বিষ্ণু চিত্র আঁকা রয়েছে, বজরংবলী, আর উপরে একটা পতাকা, মহাদেবের ছবি আঁকা। এখানে রুদ্র দৃষ্টিতে মহাদেব। তার মাঝখান থেকে একটু কিছুটা রাস্তা যাচ্ছে, যে রাস্তাটা দেখতে খুবই ভালো লাগে। চিত্রকূট পাহাড়ের টপে চলে এসেছি। আর এই দূরে রেল লাইন দেখা যাচ্ছে। আর এই আছে আমাদের সাথে ঝুমা। কেমন লাগে তোমার ঘুরতে এসে? আমি না হলেও 1 বছর পর ঘরের বাইরে বেরিয়েছি, তাও আবার পাথর দেখে আমি এত খুশি হচ্ছি, মনে হচ্ছে স্বর্গ দেখতে যাচ্ছি। এখানে নামার জায়গা নিচের দিকে, সেটা দেখি ওপরটা কি আছে। এই নদীতে জল আসে, বার আসে, সেটাই বলছি। সুবর্ণরেখা নদী। আমরা রাত মোহনা, রাতের মোহনা। বৃষ্টির সময় আসবে, বৃষ্টির সময় আসলে প্রকৃতির সৌন্দর্য আরো বেশি ভালোভাবে ফুটবে। এই টাইমটা তো জল ঢল কিচ্ছু নেই এখানে। আর এই রাত মোহনার পাশেই আছে একটি ঝর্ণা। চলো দেখে নেওয়া যাক ওই ঝর্ণা। এই ঝর্ণায় ওয়াটারফলস, উপর থেকে জল পড়ছে। ঝর্ণা জল মুখে দিল। এই জল গিয়ে মিশছে হচ্ছে সুবর্ণরেখা নদীতে। নদীতে জল নেই বলে শ্যাওলা পড়ে গেছে। ফুলডুংরি পাহাড়। ফুলডুংরি পাহাড়ে দেখো বন্ধুরা, এই ওপরটাতে এরকম পুরো ফাঁকা আর চারিদিকে গাছপালা ভর্তি। এটা হচ্ছে ফুলডুংরি পাহাড়। উপরে এরকম গাছ আছে, এখানে হচ্ছে পুজো টুজো করে এখানকার সম্প্রদায়ের মানুষরা, এটাই আছে। আর চারিদিকে শুধু গাছ। আর অবশ্যই অটোলাকে বলে রাখবে এই পাতা পোড়া মাংস খাওয়ার জন্য। প্রতি প্লেট 30 টাকা করে, খুব সুন্দর খেতে টেস্ট। পাতা পোড়া মাংস স্পেশাল এখানে। এখন আমরা যাচ্ছি ধারাগিরি ওয়াটারফলস। আর এই ওয়াটারফলসে যাওয়ার আগে লেক আছে, ওই লেকের ওখানে তোমরা খাবার অর্ডার দিয়ে তবেই সেখানে যেও, কারণ খাবার বানাতে টাইম লাগবে। সেই ঝর্ণার দেখে এসে তোমরা লেকে এসে খাওয়া শুরু করতে পারবে। চলে এসেছি ধারাগিরি ওয়াটারফলসের কাছে। আর এই ওয়াটারফলস যেতে গেলে স্থানীয় গাইড অবশ্যই নেবে তোমরা। মাত্র 60 টাকার বিনিময়ে ওরা ধারাগিরি ওয়াটারফলসের কাছে নিয়ে যাবে। ধারাগিরি ফলস। আর আমাদের আছে, এটা হচ্ছে আমাদের আজকে ট্যুর গাইড আমার দাদার সাথে। এই অটো যেখানে নামাবে সেই রাস্তা থেকে ওয়াটারফলসটা একটু দূরে আছে, বনের মধ্যে একটু যেতে হবে, তাই গাইড নেওয়া অবশ্যই দরকার। এরা এখানেই থাকে, যারা ধারাগিরি ফলসে আসবে অবশ্যই এদেরকে গাইড হিসেবে নেবে। এই পিচ্চিটা খুব কিউট, এতটাই ছোট তাও আমাদেরকে গাইড করছে।
আমরা বুড়ি ধাড়িগুলোর পিছন পিছন আসময় রাস্তাটা কিন্তু খুব সুন্দর, এদিকে। জঙ্গলে ভরা। কিন্তু এখন মানে দুঃখের বিষয় হচ্ছে যে শুকিয়ে গেছে। বর্ষাকালে আসলে বা একটু যখন জল হবে খুবই সুন্দর লাগবে, আবার বিপদদায়কও হবে। একটু কষ্ট করে ওপর দিকে উঠতে হবে, কষ্ট হবে, কিন্তু খুব সুন্দর লাগবে। অ্যাডভেঞ্চার জার্নি। দেখো দেখুন চারিদিকে পাথর, ভিডিও বন্ধ করো। এই ওয়াটারফলস, এই যে উপর থেকে জল পড়ছে। এবার আমরা যাব গালুড়ি লেক। ওখানে আমাদের খাবারের অর্ডার দেওয়া আছে। এমনি বিকেল হয়ে গেছে, চলো গিয়ে খেয়ে নিয়ে একটু লেকটা ঘুরি। এই লেকে বোটিং করা যায়। বোটের মাধ্যমে প্রতি পার্সেন্ট 200 টাকা করে নেওয়া হয়। লেক, এখানে বোটিং করা যাবে, বোটিং করছে, পার হেড 200 টাকা করে। আমরা এসছি এখন কাশ্মীরের ডাল লেকে। পিছন করে ভিউটা দেখাও, ভিউটা দেখো। এটাই আমাদের শেষ সাইট সিন। ঘাটশিলা এসে আমাদের সব সাইট সিন শেষ হলো, এবারে বাড়ি ফেরার পালা। চলো বন্ধুরা, টাটা, আবার নতুন ভিডিওয় দেখা হবে।